পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রবীন্দ্র জয়ন্তীতে ঐতিহাসিক ব্রিগেডে মোদী শাহের উপস্থিতিতে শপথ শুভেন্দুর। মন্ত্রীপদে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ 5 মন্ত্রী। শপথ নিয়েছেন অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী শপথ ঘিরে নন্দীগ্রামে উচ্ছ্বাস। গেরুয়া আবির মেখে বিজেপি কর্মীদের নাচ, বাজি ফাটিয়ে সেলিব্রেশন। সংখ্যালঘু সম্প্রদায়ের উচ্ছ্বাসে ভাসছে কাঁথি। শপথের পরই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার অনেক ক্ষতি হয়েছে, শিক্ষা হারিয়ে গিয়েছে, এখন সমালোচনার সময় নয়, সমালোচকদের শুভবুদ্ধির উদয় হোক বলেন মুখ্যমন্ত্রী। বিজেপি সমর্থকদের স্লোগান থামিয়ে দেন শুভেন্দু অধিকারী। কবিগুরু লহ প্রণাম বলতে বলেন মুখ্যমন্ত্রী। শপথ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিধানসভার সচিবের সঙ্গে বৈঠকে একাধিক দপ্তরের সচিব। ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে বৈঠক। শপথ নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদল। নিজের নামের সঙ্গে মুখ্যমন্ত্রী পরিচয় জুড়েছেন শুভেন্দু অধিকারী। সোশ্যালে পরিচয় বদল করেছেন মমতাও। প্রাক্তন মুখ্যমন্ত্রী না লিখে নিজের কার্যকালের মেয়াদ জুড়েছেন মমতা। বিজেপির প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী ছিলেন প্রবীণ নেতা। কংগ্রেস আমলে দেশাত্মবোধক গান গেয়ে গ্রেপ্তার হন মাখনলাল। শুভেন্দুর শপথে হাজির নবদ্বীপর। শপথের আগে সংবর্ধনা নরেন্দ্র মোদী। বিস্ফোরক শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। 21 সালেই পরাজিত হয়েছিলেন মমতা। চেয়ার আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী। সংবিধান মমতাকে গঙ্গার জলে ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য মুখ্যমন্ত্রী ছিলেন। নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শুভেন্দু, দাবি শিশির অধিকারী। বিধানসভা ভোটে অন্যতম চমক ছিল ঝালমুড়ি। ঝাড়গ্রামে জনসভার পর ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই ঝালমুড়ি টক অব দ্য টাউন। আজ ব্রিগেডেও ঝালমুড়ি স্টল। সকালে তাড়িয়ে তাড়িয়ে ঝালমুড়ি খেলেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ঝালমুড়ির আসর। বিজেপি কর্মী সমর্থকদের হাতে ঝালমুড়ির ঠোঙা। রাস্তার ধারের দোকানে উপচে পড়া ভিড়। শপথ চলাকালীন পুরুলিয়াতেও ঝালমুড়ি বিলি বিজেপি নেতা কর্মীদের। মাছ ভাত খেয়ে ব্রিগেডে গেলেন শ্রীরামপুর প্রভাসনগরের বিজেপি কর্মীরা। ভোট প্রচারে তৃণমূল প্রচার করেছিল ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করবে বিজেপি। জোড়াফুলকে ভুল প্রমাণ করতেই মাছ ভাতের আয়োজন, দাবি পদ্মশিবিরের। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিলেন। দিকে দিকে বিজেপি কর্মীদের লাড্ডু বিলি। পাড়ার মোড়ে জায়ান্ট স্ক্রিনে নজর পদ্ম কর্মীদের। পথ চলতি মানুষকে মিষ্টি, চকলেট বিলি। রাজ্যে পালা বদলের পর বিধানসভাতেও বদলে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর নামের ফলক। বসানো হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামের ফলক। গেরুয়া ব্রিগেডে যখন গম গম করছে কলকাতা, তখন খাঁ খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি চত্বর। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নেই কোনো কর্মীদের ভিড়। মমতার বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান বিজেপি সমর্থকদের। ব্রিগেড থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের চোর চোর স্লোগান। মমতার বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী। মুখ্যমন্ত্রী পদে শপথ নিতেই শুভেন্দুকে শুভেচ্ছা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। ইংরেজবাজার পুরসভাতেও রেজুলেশন নিয়ে শুভেচ্ছা পাঠানো হয়েছে, জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দল হারতেই ক্ষোভের বিস্ফোরণ। জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে ক্ষোভ। তৃণমূল নেতাদের বালি পাচার, তোলাবাজি, নিয়োগ দুর্নীতি নিয়ে সরব তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য দেবজিৎ সরকার। জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল ছাত্র নেতার। বিজেপির নাম ভাঙিয়ে প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ। বর্ধমানের 4 নম্বর ওয়ার্ডের দুবরাজ দিঘির ঘটনা। শুক্রবার প্রাক্তন কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী ও তার ভাই শেখ সাত্তার আলীর বাড়িতে হামলার অভিযোগ। পুরনো শত্রুতার জেরেই হামলা বলে আশঙ্কা কাউন্সিলরের। বিজেপির নাম ভাঙিয়ে দুষ্কৃতীরা অশান্তির চেষ্টা করছে, দাবি গেরুয়া শিবিরে। সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মালঞ্চ এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেন কয়েকজন। 7 জনের নামে অভিযোগ দায়ের হয়। রাজপুর সোনারপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিধু কানুর মূর্তি ভাঙচুর করে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ।
দক্ষিণ দিনাজপুরের বংশীহারির ঘটনা, প্রতিবাদে বংশীহারি ব্লকের দেউরিয়া এলাকায় বিক্ষোভ অবরোধ, অভিযোগ অস্বীকার বিজেপি। তৃণমূলই এ কাজ করিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। শুভেন্দু শপথ গ্রহণের দিনই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। পুরুলিয়ার কানালি গ্রামের কাছে উদ্ধার বিজেপি কর্মীর দেহ। সূত্রের খবর, শুক্রবার রাতে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন হাবুলাল গোপ, তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সাত সকালে দেহ উদ্ধার হয়। পরিকল্পিতভাবে খুনের অভিযোগ নিহতের পরিবারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।